আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল সিরাত আত-তাকওয়াতে। একটা প্রশ্ন দিয়ে আজকের যাত্রা শুরু করি। আপনি কি সত্যিই রমাদানের জন্য প্রস্তুত, নাকি রমাদান আসবে যাবে আর আপনি আগের মতোই থেকে যাবেন? প্রতি বছর রমাদান আসে, প্রতি বছর আমরা রোজা রাখি, কিন্তু খুব কম মানুষই আছে যাদের জীবন রমাদানের পর সত্যিই বদলে যায়। কেন এমন হয়? কারণ আমরা রমাদান পালন করি, কিন্তু রমাদানের জন্য প্রস্তুত হই না। আজকের এই সিরিজে আমরা কথা বলবো রমাদানের আগের সেই প্রস্তুতির কথা, যে প্রস্তুতি একজন সাধারণ মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে দেয়। রমাদান হঠাৎ আসে না, আমরা গাফিল থাকি। রমাদান কোনো আকস্মিক ঘটনা না, চাঁদ উঠবে এটা আল্লাহ আগেই ঠিক করে রেখেছেন। কিন্তু সমস্যা হলো আমাদের হৃদয় প্রস্তুত থাকে না। আমরা ভাবি রমাদান আসুক তখন দেখা যাবে। এই তখন বলাটাই আমাদের রমাদান নষ্ট করে দেয়। সালাফরা কি করতেন জানেন? তারা 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমাদান পর্যন্ত পৌঁছাও। আর রমাদানের পরের 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমাদানের আমল কবুল করে নাও। আজ আমরা কি করি? রমাদানের 1 সপ্তাহ আগে ফেসবুকে পোস্ট দিই, রমাদান মুবারক, কিন্তু হৃদয় থাকে আগের মতোই তালাবদ্ধ। রমাদানের প্রস্তুতি মানে রোজার প্রস্তুতি না। বেশিরভাগ মানুষ ভাবে রমাদানের প্রস্তুতি মানে বাজার করা, ইফতারের রেসিপি ঠিক করা, সেহরির তালিকা বানানো। এগুলো প্রয়োজনীয়, কিন্তু আসল প্রস্তুতি না। আসল প্রস্তুতি হলো হৃদয়ের প্রস্তুতি, নিয়তের প্রস্তুতি, আল্লাহর দিকে ফিরে আসার প্রস্তুতি। রমাদান হলো এমন এক মাস যেখানে আল্লাহ বান্দাকে ডাকেন, কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই ডাক শোনার মতো অবস্থায় আছেন? নিজেকে এই প্রশ্নগুলো করুন। আজ ভিডিও শুনতে শুনতে নিজেকে কয়েকটা প্রশ্ন করুন। আমি কেন রোজা রাখব? আমি কি শুধু না খেয়ে থাকব, নাকি আল্লাহর জন্য থাকব? আমি কি চাই এই রমাদান আমার জীবন বদলে দিক? যদি এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট না হয়, তাহলে বুঝে নিন আপনার প্রস্তুতি এখনো শুরুই হয়নি। প্রস্তুতির প্রথম ধাপ জাগ্রত হওয়া। রমাদানের প্রস্তুতির প্রথম ধাপ হল ঘুম থেকে জেগে ওঠা। না, শরীরের ঘুম না, হৃদয়ের ঘুম। যে হৃদয়ে গুনাহে অভ্যস্ত, যে হৃদয়ে নামাজে অলস, যে হৃদয়ে দোয়া ভুলে গেছে, সেই হৃদয়কে জাগাতে হয়। রমাদান আসার আগে যদি হৃদয় না জাগে, রমাদানে এসেও সে ঘুমিয়েই থাকবে। আল্লাহ এখনো সুযোগ দিচ্ছেন। এটা মনে রাখবেন, আপনি এই ভিডিও দেখছেন মানে আল্লাহ এখনো আপনাকে ছাড়েননি। এখনো সময় আছে, এখনো দরজা খোলা। রমাদান আপনার জন্য হতে পারে জীবনের নতুন শুরু, গুনাহ মাফের সুযোগ, জান্নাতের পথে ফেরার টার্নিং পয়েন্ট। কিন্তু তার জন্য দরকার সঠিক প্রস্তুতি। আজ আমরা শুধু একটা কাজ করব, নিজের ভেতরে প্রশ্ন জাগাব, আমি কি সত্যিই এই রমাদানকে আল্লাহর জন্য চাই? রমাদানের প্রস্তুতির প্রথম বাস্তব ধাপে। রমাদান যত কাছে আসে, ততই একটা প্রশ্ন আমাদের পিছু ছাড়ে না, আমি এই মাসটা কেন চাই? এই প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত রমাদানের প্রস্তুতি শুরুই হয় না। কারণ ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহ আমলের চেহারা দেখেন না, আল্লাহ দেখেন হৃদয়ের ভেতরটা। নিয়াত অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী আমল। নিয়াত এমন একটা জিনিস যেটা কেউ দেখে না, কিন্তু আল্লাহ ঠিকই দেখেন। একজন মানুষ সারাদিন না খেয়ে থাকতে পারে, কিন্তু নিয়ত যদি আল্লাহর জন্য না হয়, তাহলে সেটা শুধু উপবাস, রোজা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটা শুধু বইয়ে রাখার জন্য না, এই হাদিসটা রমাদানের দরজায় লিখে রাখার জন্য। আমরা কেন নিয়ত ভুল করে ফেলি? আমরা অনেক সময় রোজা রাখি কারণ সবাই রাখে, পরিবার রাখে, সমাজে লজ্জা লাগে, ছোটবেলা থেকে অভ্যাস। কিন্তু খুব কম মানুষই বলে, আমি রোজা রাখছি আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস থেকে। এখানেই পার্থক্য তৈরি হয় একটা অভ্যাস আর একটা ইবাদতের মাঝে।
নিয়ত ঠিক করার মানে কি? নিয়ত ঠিক করা মানে এই না যে আপনাকে বড় বড় কথা বলতে হবে। নিয়ত ঠিক করা মানে আমি রোজা রাখছি আল্লাহকে খুশি করার জন্য। আমি রমাদানে কুরআনের কাছে ফিরতে চাই। আমি এই মাসটাকে আমার জীবনের মোড় ঘোরানোর সুযোগ বানাতে চাই। এই কথাগুলো যদি হৃদয় থেকে আসে তাহলেই নিয়ত ঠিক। রমাদান কেন আপনার জীবনে এসেছে? একটু থেমে ভাবুন। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন আরেকটা রমাদান দেখানোর জন্য। এটা কি কাকতলীয়? না, এটা আল্লাহর পক্ষ থেকে ডাক। ডাকটা এমন, হে বান্দা, ফিরে আসো, আমি এখনও তোমাকে চাই। নিয়ত ছাড়া ক্লান্তি আসে, নিয়ত থাকলে শক্তি আসে। আপনি দেখবেন নিয়ত ছাড়া রোজা রাখলে ক্ষুধা লাগে, রাগ বাড়ে, দিন লম্বা লাগে। কিন্তু নিয়ত নিয়ে রোজা রাখলে কষ্টেও শান্তি আসে, ক্লান্তিতেও সওয়াব অনুভব হয়, চোখে পানি চলে আসে আল্লাহর কথা ভাবলে। কারণ তখন আপনি জানেন আপনি একা না, আল্লাহ আপনার সাথে আছেন। আজকে একটা কাজ করুন, একাকী কোথাও বসে বলুন, হে আল্লাহ, আমি জানি আমি নিখুঁত না, কিন্তু আমি চাই এই রমাদানটা শুধু তোমার জন্য হোক। এই একটি বাক্যই আপনার প্রস্তুতির প্রথম সিঁড়ি। রমাদান আপনার রুটিন বদলাবে না যদি না আপনি আপনার নিয়ত বদলান। নিয়ত বদলালে নামাজ বদলাবে, কুরআন বদলাবে, দোয়া বদলাবে, আর ধীরে ধীরে বদলাবে পুরো জীবন। রমাদান মানে পবিত্রতা, আর পবিত্র জায়গায় ঢুকতে হলে আগে নিজেকে পরিষ্কার করতে হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন পরিষ্কার ঘরে ঢোকার আগে আমরা হাত পা ধুয়ে নিই? তাহলে রমাদানের মতো পবিত্র মাসে ময়লা হৃদয় নিয়ে কিভাবে ঢুকব? কেন রমাদানের আগে তওবা জরুরি? রমাদান গুনাহ মাফের মাস, এটা ঠিক, কিন্তু প্রশ্ন হল, যদি আমরা গুনাহ ছাড়ার ইচ্ছাই না করি তাহলে মাফ চাওয়ার মানে কি? অনেক মানুষ বলে রমাদানে তওবা করব, কিন্তু সত্যটা হলো রমাদান তওবার সময় না, রমাদান হলো তওবা কবুল হওয়ার সময়। তওবার শুরুটা রমাদানের আগেই হওয়া দরকার। তওবা মানে শুধু মাফ চাই বলা না। অনেকে ভাবে দু চোখের পানি ফেললেই তওবা হয়ে গেল। না, খাঁটি তওবার 3টে শর্ত আছে: গুনাহটা ছেড়ে দেওয়া, গুনাহের জন্য লজ্জিত হওয়া, আর কখনো না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। এই 3টের একটাও না থাকলে তওবা শুধু মুখের কথা হয়ে যায়। গুনাহ আমাদের কি করে? গুনাহ ধীরে ধীরে হৃদয়কে কালো করে দেয়। প্রথমে নামাজে মন বসে না, দোয়ায় স্বাদ থাকে না, তারপর হারাম সহজ লাগে, হালাল কঠিন লাগে। একসময় মানুষ বুঝতেই পারে না সে আল্লাহ থেকে কত দূরে চলে গেছে। রমাদান আসে এই দূরত্ব ভাঙতে। আল্লাহ কি সত্যি আমাকে মাফ করবেন? এই প্রশ্নটা খুব কম মানুষ জিজ্ঞেস করে না। যদি আপনার গুনাহ পাহাড় সম হয়, তবুও আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ নিজেই বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হও না। যদি আল্লাহ আপনাকে ডাকেন তাহলে বুঝে নিন মাফ করার ইচ্ছা তার আগেই ছিল। রমাদানের আগে কোন গুনাহগুলো ছাড়ার চেষ্টা করবেন? নিজেকে প্রশ্ন করুন, আমি কি নামাজে অলস? আমি কি চোখের হেফাজত করি না? আমি কি গীবত করি? আমি কি হারাম কন্টেন্টে আসক্ত? সব একসাথে ছাড়তে না পারলেও চেষ্টা শুরু করাই তওবা। আল্লাহ চেষ্টা দেখেন, পারফেকশন না। আজ রাতে একা বসে নিজের গুনাহগুলো মনে করুন, আল্লাহর সামনে লজ্জিত হন, নীরব কণ্ঠে বলুন, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, আমাকে ফিরতে সাহায্য করো। এই কথাগুলো যদি চোখের পানি নিয়ে আসে তাহলে বুঝবেন আপনার তওবা জীবিত। তওবা ছাড়া রমাদান অসম্পূর্ণ। যে হৃদয় তওবা করেনি সে হৃদয় কুরআনের ভার নিতে পারে না। যে চোখ গুনাহে ভরা সে চোখ তারাবির আলো বুঝতে পারে না। এই জন্যেই রমাদানের প্রস্তুতির দ্বিতীয় ভিত্তি হল তওবা। রমাদান আপনার গুনাহ মাফ করবে, কিন্তু শুধু তখনই যখন আপনি গুনাহ ছাড়তে রাজি হবেন। আজ যদি আপনি 1 পা এগোন, আল্লাহ 10 পা এগিয়ে আসবেন। রমাদান আসছে, কিন্তু একটা প্রশ্ন আমাদের থামিয়ে দেয়, আমি কি সত্যি নামাজের মানুষ?
কারণ সত্য কথা হলো নামাজ ছাড়া রমাদান কল্পনাই করা যায় না। যে মানুষ 5 ওয়াক্তে নামাজে অলস, সে মানুষ তারাবিতে শক্তি পাবে কিভাবে? নামাজ হলো রমাদানের মেরুদণ্ড। অনেকে ভাবে রমাদান মানে রোজা, কিন্তু ইসলাম বলে রমাদান মানে রোজা প্লাস নামাজ। রোজা যদি শরীরের ইবাদত হয়, নামাজ হলো আত্মার ইবাদত। আর আত্মা দুর্বল হলে রমাদানের সৌন্দর্য বোঝা যায় না। কেন নামাজ আমাদের কাছে কঠিন লাগে? একটু নিজের দিকে তাকান। নামাজ কঠিন লাগে কেন? কারণ আমরা অভ্যাস হারিয়ে ফেলেছি। আমরা গুনাহে অভ্যস্ত হয়ে গেছি। আমরা আল্লাহর সাথে কথা বলার স্বাদ ভুলে গেছি। নামাজ কঠিন না, আমাদের হৃদয় ভারী হয়ে গেছে। রমাদানে হঠাৎ নামাজি হওয়া যায় না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। রমাদানে গিয়ে হঠাৎ পরিবর্তন আশা করবেন না। যদি আপনি এখন নামাজে অনিয়মিত হন, রমাদানের আগে থেকেই প্রস্তুতি নিন। আজ থেকে অন্তত ফরজ নামাজ ছাড়বেন না। আজান শুনে নামাজে দাঁড়ানোর চেষ্টা করুন। দেরি হলেও নামাজ পড়ুন। এই চেষ্টাটাই আপনাকে তারাবির জন্য প্রস্তুত করবে। নামাজ মানে আল্লাহর সাথে ব্যক্তিগত সময়। নামাজ শুধু রুটিন না, নামাজ মানে আপনি আর আল্লাহ। আপনি সিজদায় গিয়ে বলছেন, হে আল্লাহ, আমি তোমার সামনে দুর্বল। এই দুর্বলতাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রমাদানে এই সম্পর্কটাই গভীর হয়। নামাজ না থাকলে রোজা ঝুঁকিতে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, যে মানুষ নামাজকে গুরুত্ব দেয় না, তার রোজাও ঝুঁকিতে পড়ে। কারণ নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। নামাজ নেই মানে গুনাহের দরজা খোলা। আজকের ছোট্ট টার্গেট। আজকের জন্য একটা ছোট্ট লক্ষ্য ঠিক করুন। 5 ওয়াক্তের মধ্যে অন্তত 3 ওয়াক্ত ঠিকভাবে নামাজে মোবাইল দূরে রেখে আল্লাহর কথা বোঝার চেষ্টা করে। আজ যদি নামাজ একটু ভালো হয়, আগামীকাল আরও সহজ হবে। তারাবির প্রস্তুতি এখন থেকেই। তারাবি হঠাৎ শুরু করা যায় না। যে মানুষ সারা বছর এশার নামাজে অলস, সে মানুষ 20 রাকাত দাঁড়াবে কিভাবে? এই জন্যেই এশার নামাজে এখন থেকেই যত্ন নিন। রমাদান এলে তারাবি আপনাকে কষ্ট দেবে না, বরং শান্তি দেবে। রমাদান আপনাকে নামাজি বানাবে না, যদি আপনি এখন নামাজের পথে না হাঁটেন। আজ যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান, আগামী রমাদানে আল্লাহ আপনাকে নিজের কাছেই টেনে নেবেন। রমাদান আর কুরআন, এই দুইটা একে অপর ছাড়া অসম্পূর্ণ। কারণ রমাদান শুধু রোজার মাস না, রমাদান হলো কুরআন নাজিলের মাস। কিন্তু আজকের কষ্টের সত্য হলো, আমাদের অনেকের ঘরেই কুরআন আছে, কিন্তু কুরআন আমাদের জীবনে নেই। কুরআন কেন রমাদানে এত গুরুত্বপূর্ণ? আল্লাহ বলেন, এই মাসেই কুরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়াত হিসেবে। অর্থাৎ রমাদান এসেছে মানুষকে পথ দেখাতে। কিন্তু আপনি যদি কুরআন না খোলেন, তাহলে পথ জানবেন কিভাবে? রমাদান কুরআন ছাড়া এমন যেন আলো আছে কিন্তু চোখ বন্ধ। কুরআনের সাথে দূরত্ব কেন তৈরি হয়? আমরা বলি সময় পাই না, কিন্তু সময় না পাওয়ার কারণ আমরা কুরআনকে অগ্রাধিকার দিই না। সোশ্যাল মিডিয়ার জন্য সময় আছে, ভিডিও দেখার জন্য সময় আছে, কিন্তু আল্লাহর কথার জন্য সময় নেই। এই দূরত্বই রমাদানের স্বাদ কেড়ে নেয়। রমাদানের আগে কুরআনের প্রস্তুতি কেন দরকার? রমাদানে হঠাৎ কুরআন খুলে বসলে পড়তে কষ্ট হয়, মন বসে না, নিয়ম ভেঙে যায়। এই জন্যই প্রস্তুতি দরকার। আজ থেকেই দিনে 5-10 মিনিট কুরআন পড়া শুরু করুন। অল্প অল্প করে তিলাওয়াত করুন, অর্থ বোঝার চেষ্টা করুন। এই ছোট চেষ্টাই রমাদানে বড় বরকত নিয়ে আসবে। আরবি না জানলে কি করবেন? এটা কোনো অজুহাত না। যদি আরবি পড়তে না পারেন, বাংলা অনুবাদ পড়ুন, তাফসির শুনুন, অডিও কুরআন শুনুন। আল্লাহ আপনার চেষ্টা দেখেন, ভাষা নয়। কুরআন জীবনের কথা বলে। কুরআন শুধু নামাজের বই না। কুরআন বলে দুশ্চিন্তা নিয়ে কি করবেন, কষ্ট এলে কিভাবে ধৈর্য ধরবেন, আল্লাহর উপর কিভাবে ভরসা করবেন। আপনি যখন কুরআন পড়বেন, মনে হবে এই কথাগুলো যেন আপনার জন্যই লেখা। কুরআন হাতে নিয়ে বলুন, হে আল্লাহ, আমি কুরআন থেকে দূরে ছিলাম, আজ থেকে আমাকে কাছে টেনে নাও। এরপর 1 পৃষ্ঠা হলেও পড়ুন,
এই এক পৃষ্ঠা থেকেই আপনার রমাদানের প্রস্তুতি শুরু। কুরআন ছাড়া রমাদান শুধু সময় কাটানো। যে রমাদানে কুরআন নেই, সেই রমাদানে পরিবর্তনও নেই। কুরআনই হৃদয়কে নরম করে, চোখে পানি আনে, আর জীবনকে সঠিক পথে ফেরায়। রমাদান আপনার জীবন বদলাবে শুধু তখনই যখন কুরআন আপনার জীবনে ঢুকবে। আজ কুরআন খুলুন, কাল আল্লাহ আপনার হৃদয় খুলে দেবেন। রমাদান আসে আমাদের বদলাতে, কিন্তু একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ: আমরা কি সত্যিই বদলাতে চাই? কারণ খারাপ অভ্যাস ছাড়ার ইচ্ছা ছাড়া রমাদান শুধু ক্যালেন্ডারের একটা মাস হয়েই যায়। কেন খারাপ অভ্যাস ছাড়াটা এত কঠিন? কারণ খারাপ অভ্যাস ধীরে ধীরে আমাদের স্বাভাবিক হয়ে যায়। চোখ হারামে অভ্যস্ত হয়ে যায়, জিহ্বা গীবতে অভ্যস্ত হয়ে যায়, সময় নষ্ট করাকে স্বাভাবিক মনে হয়। একসময় মানুষ বুঝতেই পারে না সে শয়তানের ফাঁদে কতটা আটকে গেছে। রমাদান আসে এই শিকল ভাঙতে। রমাদান কি জোর করে বদলে দেয়? না, রমাদান জোর করে কিছুই করে না। রমাদান শুধু পরিবেশ তৈরি করে। শয়তান বন্দী থাকে, আল্লাহর রহমত নাজিল হয়, কিন্তু সিদ্ধান্তটা আপনাকেই নিতে হয়। হঠাৎ সব ছেড়ে দেওয়া সম্ভব? সবাই পারে না, এবং আল্লাহ সেটাই জানেন। এই জন্য ইসলাম বলে ধাপে ধাপে। আজ যদি সব ছেড়ে না পারেন, আজ অন্তত কমান। এই কমানোর সিদ্ধান্তটাই আল্লাহর কাছে খুব মূল্যবান। কোন অভ্যাসগুলো আগে ছাড়ার চেষ্টা করবেন? রমাদানের আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কোন পাপটা বারবার করছি? কোন জিনিসটা আমাকে নামাজ থেকে দূরে রাখছে? কোন অভ্যাসটা আমার সময় নষ্ট করছে? একটা অভ্যাস বেছে নিন, একটাই। রমাদানে সেই একটার সাথে যুদ্ধ করুন। হারাম ছাড়লে কি জীবন শূন্য লাগে? শুরুতে লাগে, কারণ আপনি একটা অভ্যাস ছাড়ছেন। কিন্তু কিছুদিন পর বুঝবেন, হারাম ছেড়ে দিলে আল্লাহ হালাল দিয়ে ভরে দেন। যে চোখ হারাম ছাড়ে, সে চোখ নামাজে শান্তি পায়। যে জিহ্বা গীবত ছাড়ে, সে জিহ্বা দোয়ায় মিষ্টতা পায়। কোন অভ্যাসটা রমাদানে ছাড়বেন, কেন ছাড়বেন, কিভাবে ছাড়বেন? এই তিনটে প্রশ্নের উত্তর লিখে ফেলুন। লিখে ফেললে মন সিরিয়াস হয়। রমাদান ট্রেনিং মাস। রমাদান হলো 1 মাসের ট্রেনিং, যেন আপনি বাকি 11 মাস আল্লাহর পথে থাকতে পারেন। যদি রমাদান শেষ হলেই সব আগের মতো হয়ে যায়, তাহলে বুঝবেন প্রস্তুতি ঠিক ছিল না। রমাদান আপনাকে পবিত্র করবে যদি আপনি নোংরামি ছাড়তে রাজি হন। আজ যদি আপনি একটা পাপের বিরুদ্ধে দাঁড়ান, আল্লাহ আপনার পাশে দাঁড়াবেন। মানুষ যখন সব দরজা বন্ধ দেখে, তখন একটাই দরজা খোলা থাকে, দোয়ার দরজা। রমদান হলো সেই মাস যেখানে দোয়া শুধু শোনা হয় না, দোয়া কবুলও হয়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি দোয়া করতে জানেন? দোয়া কেন এত শক্তিশালী? দোয়া হলো বান্দার দুর্বলতা আর আল্লাহর শক্তির মিলন। আপনি যখন বলেন, হে আল্লাহ, তখন আপনি স্বীকার করছেন, আমি একা পারি না। এই স্বীকারোক্তিটাই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আমরা দোয়া করি, কিন্তু অনুভব করি না। কেন? কারণ আমরা দোয়াকে একটা তালিকা বানিয়ে ফেলেছি। এটা দাও, ওটা দাও, এটা ঠিক করো। কিন্তু দোয়া মানে শুধু চাওয়া না, দোয়া মানে কথা বলা। রমদানে আল্লাহ চান আপনি তার সাথে কথা বলুন। রমদানের আগে দোয়ার অভ্যাস করা কেন জরুরি? রমদানে দোয়ার সময় আসে হঠাৎ হঠাৎ, ইফতারের আগে, সিজদায়, রাতের শেষ ভাগে। যদি আগে থেকে অভ্যাস না থাকে, এই মুহূর্তগুলো নষ্ট হয়ে যায়। এই জন্যই প্রস্তুতি দরকার। কিভাবে দোয়ার সাথে সম্পর্ক গভীর করবেন? আজ থেকেই ছোট ছোট দোয়া করুন, নিজের ভাষায় দোয়া করুন, মুখস্থ দোয়ার পাশাপাশি মনের কথা বলুন। আল্লাহ আরবি বাংলা দেখেন না, আল্লাহ দেখেন হৃদয়। কি কি দোয়া রমদানে বেশি করবেন? রমদানের জন্য দোয়া করুন, হেদায়েতের জন্য, গুনাহ মাফের জন্য, অন্তরের পরিবর্তনের জন্য, ঈমান মজবুত হওয়ার জন্য। কারণ বদলে না গেলে সব কিছুই আবার আগের জায়গায় ফিরে যাবে। একটা দোয়ার তালিকা বানান, নিজের জন্য, পরিবারের জন্য, আখিরাতের জন্য। এই তালিকাটা রমদানে আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে। দোয়া আপনাকে আল্লাহর কাছে টেনে নেয়। যে মানুষ বেশি দোয়া করে, সে মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ সে জানে তার সব দরকার আল্লাহর কাছেই। রমদান সেই সম্পর্কটাকে আরও গভীর করে। রমদানে আল্লাহ আপনার দোয়া শুনবেন, কিন্তু আপনি কি আল্লাহর সাথে কথা বলতে রাজি?
আজ যদি আপনি দোয়ার হাত তোলেন, আগামী রমদানে আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না। রমদান ছোট না, আসলে সময়টাই ছোট মনে হয়, কারণ আমরা সময় ধরে রাখতে জানি না। একই 24 ঘন্টা, কেউ রমদানে নিজেকে বদলে ফেলে, আর কেউ বলে সময় কোথায়। পার্থক্যটা কোথায় জানেন? রুটিনে। রমদানের সময় কেন এত দ্রুত চলে যায়? কারণ রমদানে ঘুম এলোমেলো হয়, খাওয়া দাওয়া কেন্দ্র হয়ে যায়, ফোন হাতে সময় উধাও হয়ে যায়। ফলে ইবাদতের জন্য সময় থাকলেও ব্যবহার করা হয় না। এই জন্যই রমদান আসে, কিন্তু ফল আসে না। রমদান রুটিন ছাড়া নষ্ট হয়। যার রমদানে রুটিন নেই, তার রমদানে বরকত কম। রুটিন মানে কঠিন সময়সূচি না, রুটিন মানে কোন সময়টা কিসের জন্য। যদি আপনি ঠিক না করেন কখন কোরআন, কখন দোয়া, কখন বিশ্রাম, তাহলে সব সময়ই নষ্ট হয়ে যাবে। রমদানের আগে রুটিন বানানো কেন জরুরি? রমদানে গিয়ে হঠাৎ পরিকল্পনা করলে শরীর মানে না, মন ক্লান্ত হয়ে যায়, নিয়ম ভেঙে পড়ে। এই জন্যই প্রস্তুতি দরকার। রমদানের আগেই নিজের জীবনের সাথে মিলিয়ে একটা হালকা রুটিন বানান। একটি বাস্তব উদাহরণ ধরুন, ফজরের পর 10-15 মিনিট কোরআন, দিনের যে কোনো সময় 5 মিনিট জিকির, মাগরিবের আগে দোয়া, এশার পর অল্প ইবাদত। এই ছোট ছোট সময়গুলোই রমদানে পাহাড় সম সওয়াব বানায়। সময় কোথায় নষ্ট হয় সেটা খুঁজে বের করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি সবচেয়ে বেশি সময় কোথায় নষ্ট করি? কোন জিনিসটা আমার মন কাড়ে? ফোনটা কি আমার সময়ের মালিক হয়ে গেছে? যেটা আপনার সময় খাচ্ছে, রমদানে সেটার লাগাম টানুন। সব ছেড়ে দিতে না পারলেও সময় বেঁধে দিন। বিশ্রাম ও ইবাদতের অংশ। রমদানে অনেকে ভাবে বিশ্রাম মানে অলসতা। না, শরীর ঠিক না থাকলে ইবাদতও ঠিক হয় না। এই জন্য ঘুম, খাওয়া, বিশ্রাম সব কিছুর ভারসাম্য দরকার। ভারসাম্যই রমদানের সৌন্দর্য। একটা কাগজে লিখুন, রমদানে আপনার দিনের রুটিন কেমন হবে। পারফেক্ট না হলেও চলবে, শুধু বাস্তবসম্মত হতে হবে। এই কাগজটাই আপনার রমদানের মানচিত্র। রমদান সময় বাড়ায় না, রমদান আপনাকে শেখায় সময় কিভাবে ব্যবহার করতে হয়। আজ যদি আপনি সময়কে নিয়ন্ত্রণ করেন, আগামী রমদানে সময় আপনাকে বদলে দেবে। রমদান একার ইবাদতের মাস না, রমদান হলো পরিবারের মাস। আপনি একা বদলাতে চাইলে লড়াইটা কঠিন হয়, কিন্তু পরিবারকে সাথে নিতে পারলে পথটা সহজ হয়ে যায়। কেন পরিবার প্রস্তুত না হলে রমদান কঠিন হয়? ভাবুন তো, আপনি কুরআন পড়তে বসেছেন, আর আশপাশে চলছে অপ্রয়োজনীয় কথা, উচ্চস্বরে টিভি, গুনাহের পরিবেশ। এই পরিবেশে ইবাদতের মন কিভাবে বসবে? এই জন্যই রমদানের আগে পরিবেশ বদলানো জরুরি। প্রস্তুতি শুরু হোক আপনার থেকেই। পরিবার বদলাতে বলার আগে নিজেকে বদলান। আপনার আমল, আপনার ভাষা, আপনার আচরণ, এইগুলোই পরিবারকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আপনি যদি নরম হন, পরিবারও নরম হবে। পরিবারকে কিভাবে রমদানের জন্য প্রস্তুত করবেন? ঝগড়া করে না, জোর করে না, বরং বসে কথা বলুন। রমদানের গুরুত্ব শেয়ার করুন। একসাথে ছোট লক্ষ্য ঠিক করুন, যেমন একসাথে ইফতারের আগে দোয়া, একসাথে কুরআন শোনা। ছোট কাজ, বড় প্রভাব। শিশুদের রমদান শেখানো। শিশুরা দেখে শেখে। আপনি যদি রমদানে খুশি থাকেন, তারা রমদানকে ভালোবাসবে। রোজার গল্প বলুন, জান্নাতের কথা বলুন, আল্লাহর ভালোবাসার কথা বলুন। ভয় দেখিয়ে না, ভালোবাসা দিয়ে। পরিবেশ পরিষ্কার মানে শুধু ঘর পরিষ্কার না। রমদানের প্রস্তুতি মানে শুধু ঘর ঝাড়ু দেওয়া না। পরিবেশ মানে ফোনের কন্টেন্ট, টিভির প্রোগ্রাম, কথা বলার ভাষা, যেগুলো গুনাহ বাড়ায় সেগুলো কমান। এই পরিবর্তনই রমদানে শান্তি আনে। পরিবারের সাথে বসে বলুন, এই রমদানে আমরা কিভাবে আল্লাহর কাছে একটু ভালো হতে পারি। এই প্রশ্নটাই পরিবারের রমদান বদলে দিতে পারে। রমদান একা জেতা যায় না, রমদান জেতা যায় একসাথে। আপনি যদি পরিবারকে সাথে নেন, আল্লাহ আপনাকে আরও শক্তি দেবেন। রমদান শুধু রোজা রাখার মাস না, রমদান হলো হালাল ও হারাম, রিজিক ও তাকওয়ার মাস। আপনি যত সতর্ক হবেন, আপনার রমদান তত পবিত্র হবে। রমদান ও রিজিকের সম্পর্ক। আপনি রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কুরআন পড়ছেন, কিন্তু যদি রিজিক হারাম হয়, তাহলে আমলগুলো পূর্ণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের রোজা, নামাজ, কুরআনও তার রিজিকের ওপর নির্ভরশীল। এটা মানে রমদান শুধু ইবাদতের মাস নয়, রিজিক পরিষ্কার করার মাসও। হালাল রিজিকের গুরুত্ব। খাওয়া হালাল কিনা,
টাকা আয় করা সঠিক পথে কিনা, অজানা সূত্র থেকে কোনো সুবিধা নেওয়া হয়েছে কিনা, এই সব বিষয়গুলো মনোযোগের দাবি রাখে। রমদান আসে আমাদের অন্তরের সততা পরীক্ষা করতে। তাকওয়া মানে কি কেবল ভীত হওয়া? তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে সচেতন থাকা। আমি কি আল্লাহর বিধি ভাঙছি? আমি কি হারাম ব্যবহার করছি? আমি কি নিজের অন্তরকে ঢেকে রাখছি? এই সচেতনতা থাকলে রমদানের সব ইবাদত ভালোভাবে পৌঁছে আপনার অন্তরে। হালাল রিজিক ছাড়া ইবাদত পূর্ণ হয় না। একটা উদাহরণ, যদি আপনার খাবার হারাম হয়, আপনার রোজার সওয়াব কমে যায়। যদি আপনার আয় হারাম হয়, আপনার সাদকা ও দোয়া প্রভাব কমে যায়। রমদান আসে এই শিকল ভাঙতে। আপনি যা খাচ্ছেন, যা আয় করছেন, সবই হালাল হোক। আপনার আয় ও খরচের হিসেব দেখুন, কোথায় ভুল হচ্ছে চিহ্নিত করুন। যেটুকু ঠিক করতে পারেন সেই পদক্ষেপ নিন। এই পদক্ষেপই আপনার রমদানকে অনেক বেশি পূর্ণ করবে। রমদান হলো রিজিক ও তাকওয়ার মাস। হালাল না হলে আমল পূর্ণ হয় না। আজ যদি আপনি হালাল রিজিক ও তাকওয়ার দিকে মনোযোগ দেন, আগামী রমদান আল্লাহর কাছে আপনার আমল সত্যিই কবুল হবে। রমাদান মানে শুধু রোজা রাখা নয়, রমাদান মানে মন, শরীর ও আত্মার ধৈর্য পরীক্ষা। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত না হন, তাহলে দিনের শেষ পর্যন্ত খাওয়া, পানীয় বা ছোট ছোট রিজার্ভেশনই কষ্টের মনে হতে পারে। ধৈর্য কেন এত গুরুত্বপূর্ণ? রোজা মানে শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়, রোজা মানে রাগ নিয়ন্ত্রণ করা, হারাম থেকে দূরে থাকা, ধৈর্য ধরে ভালো কাজে মন দেওয়া। ধৈর্য না থাকলে রমাদান সহজ মনে হলেও আপনার আত্মার পরিবর্তন হবে না। সামঞ্জস্য মানে কি পুরোপুরি নিয়ন্ত্রণ? না, সামঞ্জস্য মানে সঠিক ভারসাম্য বজায় রাখা। ইবাদত ও বিশ্রামের মধ্যে ভারসাম্য, কাজ ও পরিবারের দায়িত্বের মধ্যে ভারসাম্য, খাওয়া, পানীয় ও উপবাসের মধ্যে ভারসাম্য। যদি ভারসাম্য না থাকে, শরীর ক্লান্ত হয়, মন অবসন্ন হয় এবং ইবাদতও প্রভাবিত হয়। মানসিক প্রস্তুতি কিভাবে তৈরি করবেন? রমাদানের আগে কিছু ছোট চর্চা করুন। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার জন্য ধৈর্য ধরে ছোট ছোট উপবাস, নামাজ ও কুরআন পড়ার সময় মনোযোগ বাড়ানো, ছোট ছোট দোয়া ও শুদ্ধ অভ্যাসে মন স্থির করা। এগুলো আপনার মনের ব্যাগকে রমাদানের জন্য হালকা করে। মানসিক প্রস্তুতির একটি সহজ উদাহরণ, ধরে নিন আপনি দেরিতে ঘুম থেকে ওঠেন, ইফতারের আগে কাজ শেষ করতে হবে, সন্তান বা পরিবার আপনার কাছে মনোযোগ চাইছে। এই চাপ সামলাতে হলে মন ও হৃদয় আগেই প্রস্তুত থাকতে হবে। রোজার শুরুতে চাপ সহ্য করতে না পারলে রমাদানের পুরো মাসটাই কষ্ট মনে হবে। নিজের দিনের রুটিনের মধ্যে ধৈর্য ও সামঞ্জস্য চিহ্নিত করুন। কোন সময় আপনি সহজে রেগে যান বা হতাশ হন, সেই মুহূর্তগুলোতে ধৈর্য ধরে মোকাবেলা করার চেষ্টা শুরু করুন। এই ছোট চর্চা আপনাকে রমাদানের শক্তিশালী বানাবে। রমাদান মানে শুধু রোজা নয়, ধৈর্য, ভারসাম্য ও মানসিক প্রস্তুতির মাস। আপনি যদি আজ থেকেই প্রস্তুতি নেন, আগামী রমাদানে আপনি শুধু রোজা রাখবেন না, আপনার হৃদয়ও পবিত্র হবে। রমাদান মানে শুধু এক মাসের ইবাদত নয়, রমাদান হলো প্রশিক্ষণ মাস, যেখানে আপনি আপনার মন, হৃদয় এবং জীবনকে পরিবর্তনের জন্য প্রস্তুত হন। কিন্তু সমস্যা হলো, অনেক মানুষ রমাদান শেষ হতেই আগের মতো ফিরে যায়। যদি বদল না থাকে, রমাদান আসে এবং চলে যায় আর আমরা কিছুই পাই না। রমাদান শুধু ইবাদত নয়, অভ্যাসও। রমাদান আমাদের শেখায় ধৈর্য ধরে চলতে, হারাম থেকে দূরে থাকতে, দোয়া ও কুরআনের সাথে সম্পর্ক বাড়াতে, সময় ও পরিবেশ নিয়ন্ত্রণ করতে। এই অভ্যাসগুলো যদি রমাদান শেষে বজায় রাখি, তাহলেই আমরা সত্যিকারের ফল পাই। স্থায়ী পরিবর্তন আনার ছোট চাবিকাঠি, ছোট ধাপে অভ্যাস বজায় রাখা। রমাদানে 10 রাকাত তারাবি করা হতো, রমাদানের বাইরে 2-3 রাকাত রাখার চেষ্টা করুন। নামাজ ও কুরআন নিয়মিত রাখা। রমাদানের পরে সপ্তাহে নির্দিষ্ট সময় কুরআন পড়া অভ্যাস করুন। খারাপ অভ্যাস থেকে ধীরে ধীরে বিরত থাকা। একই হারাম অভ্যাস এখনই পুরোপুরি ছাড়তে না পারলেও ধাপে ধাপে কমান। দোয়া ও জিকিরের সম্পর্ক বজায় রাখা। রমাদানের দিনে যতটা সম্ভব দোয়া ও ধ্যান চালিয়ে যান। পরিবার ও পরিবেশকে পবিত্র রাখা। পরিবারের সাথে ইবাদত, ভালো অভ্যাস, আল্লাহ ভীতি বজায় রাখুন।
রমাদান শেষে তাকওয়া বজায় রাখার গুরুত্ব। রমাদান শেষে যদি তাকওয়া ধরে রাখতে না পারেন, সব কিছু আবার হারিয়ে নেওয়া হয়ে যাবে। তাকওয়া মানে শুধু ভীত থাকা নয়, অন্তরে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখা। আপনি যদি এটাকে রমাদানের পরে ছাড়া না রাখেন, তাহলেই সত্যিকারের সফলতা। আজই লিখুন, রমাদান থেকে কি অভ্যাস ধরে রাখতে চান, কোন পাপের অভ্যাস কমাবেন, কিভাবে নামাজ, কুরআন ও দোয়া বজায় রাখবেন। লিখে ফেললে পরিকল্পনা দৃঢ় হয়, আল্লাহও এই দৃঢ়তা দেখে সন্তুষ্ট হন। রমাদান শেষ হলেও আপনার যাত্রা শেষ নয়। আপনি যদি ধারাবাহিকতা বজায় রাখেন, রমাদান শুধু মাস নয়, আপনার জীবনের পরিবর্তনের মাস হয়ে যাবে। আজ যদি আপনি এই পরিকল্পনা হাতে নেন, আগামী বছর আরও বেশি বরকত পাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছার এবং রমাদানকে সঠিকভাবে কাজে লাগানোর তাওফিক দেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন আপনি রমাদানের কোন প্রস্তুতিটা আজ থেকেই শুরু করবেন, এবং সাবস্ক্রাইব করুন সিরাত আত তাকওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।